নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব আমুদি মাছের চচ্চড়ি। খেতে অসাধারণ লাগে, ঝোলও করা যায়। আমি ঝোলটা পরে একদিন শেয়ার করব। তবে চলো দেখে নিই কেমনভাবে আমি এই আমুদি মাছের চচ্চড়িটা করছি। আমি আলু পেঁয়াজ দিয়ে অলুয়া মাছের চচ্চড়ি করব। আমরা অলুয়া বলি, কিন্তু বাজারে আমুদি বলে। সবাই অনেকে আমুদি বলে, আমাদের অলুয়া বলি আমরা। তা এই মাছের চচ্চড়ি করব। মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন মাখিয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদটা মাখিয়ে নেব। এই মাছ খেতে খুব ভালো লাগে। চচ্চড়ি করলে তো দারুণ স্বাদ হয়, আবার ঝোলেও খাওয়া যায়। পরে একদিন ঝোল করব। মাছটা রেখে দিচ্ছি। মাছগুলো এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটাও জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। জাস্ট একটু অল্প একটু জাস্ট এদিক ওদিক করে নিচ্ছি, বেশি ভাজবো না, একটু সাঁতলে নেওয়ার মতো করে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই দু মিনিট করে এক এক পাশ একটু সাঁতলে নিয়েছি। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। সব মাছ আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। আলুগুলো সরু সরু, আলু ভাজার থেকে একটু মোটা, সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারো, আমি একটু আলু দিলাম। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব।
একটু চাপা ঢাকা দিয়ে ভাজা করি, তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই চচ্চড়িতে কোনো মশলা লাগবে না, পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভাজা হয়েছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও একটু ভেজে নেব। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা নরম হয়ে যায়। বন্ধুরা, টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও মিশিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প করে গরম জল। ঠান্ডা হয়ে গেছে, ওখান থেকে একটু জল দাও। একটু দাও, ব্যাস ব্যাস, এত লাগবে না। অল্প করে গরম জল দিয়ে দিলাম। অল্প করে গরম জল দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নেব। আর একটু জল লাগবে বন্ধুরা। আরও একটু গরম জল দিয়ে দিলাম। এবার ফ্লেমটা কমিয়ে
ঢাকা দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ করব। মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এবার শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু মিশিয়ে দেবো। আমার তৈরি হয়ে গেছে আমুদি মাছের চচ্চড়ি। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা। লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে, যাতে আমার পরিধিটা আরও বাড়তে পারে। সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার পরিবারের সদস্য হওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে আমার নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এখানেই রাখছি বন্ধুরা, এবার এটাকে নামিয়ে নেব। আজ এখানেই আসি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।